নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেলটা দেখেই সকলেই বুঝতে পারছো। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা, মোহনবাগান আর কটা ম্যাচ জিতলে তারা আইএসএল লিগ শিল্ড জিততে পারবে। তো সেইটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো অবশ্যই যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা যদি আইএসএল এর পয়েন্টস টেবিল দেখো, তাহলে কিন্তু মোহনবাগান 1 নম্বরে রয়েছে টেবিলের, যেখানে তাদের পয়েন্ট হচ্ছে 19 ম্যাচে 43, 2 নম্বরে জামশেদপুর 18 ম্যাচে 34, 3 নম্বরে কিন্তু এফসি গোয়া রয়েছে 18 ম্যাচে 33। তো এফসি গোয়ার কিন্তু লিগ শিল্ড জেতার রাস্তা খুবই কঠিন। এবার ব্যাপার হচ্ছে, তোমাদেরকে বলে দেবো আজকের সমীকরণটা, যে মোহনবাগান আর কটা ম্যাচ জিতলে তারা লিগ শিল্ড জিততে পারবে। তো যেমনটা তোমাদের বললাম, মোহনবাগানের পয়েন্টস হচ্ছে 19 ম্যাচে 43, আর সেকেন্ড পজিশনের জামশেদপুর তাদের হচ্ছে 18 ম্যাচে 34। তো জামশেদপুর বাদবাকি তাদের যে ম্যাচগুলো বাকি রয়েছে, সব ম্যাচগুলো যদি জামশেদপুর জিতে যায়, তাহলে কিন্তু জামশেদপুরের পয়েন্টস হয়ে দাঁড়াবে 52। মানে জামশেদপুরের কিন্তু এখনও 6খানা ম্যাচ বাকি রয়েছে। তো 6খানা ম্যাচের মধ্যে যদি 6খানাতেই জামশেদপুর জিতেও যায়, তাহলে কিন্তু তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে 52। এছাড়া বন্ধুরা, মোহনবাগান যদি 53 পয়েন্ট পেয়ে যায়, তাহলে কিন্তু তারা লিগ শিল্ড পেয়ে যাবে। কারণ তোমরা যদি দেখো, এফসি গোয়া তারা যদি সবকটা ম্যাচ জিতেও যায়, তাহলে কিন্তু তাদের সর্বোচ্চ আর কি পয়েন্ট হয়ে দাঁড়াবে 51। তো সেক্ষেত্রে এফসি গোয়ার কোনো রকম সুযোগই নেই। আর এদিকে মোহনবাগান, তাদেরকে লিগ শিল্ড জিততে হলে 53 পয়েন্ট পেলেই হবে। তো মোহনবাগানের কিন্তু আর 5টা ম্যাচ বাকি রয়েছে, আর এই 5টা ম্যাচের মধ্যে মোহনবাগান যদি 10 পয়েন্ট পায়, তাহলে কিন্তু মোহনবাগান লিগ শিল্ড পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো 10 পয়েন্ট 5টা ম্যাচে 5টাতেই যদি জয়লাভ করে, তাহলে কিন্তু 15 পয়েন্ট হবার কথা। আর যদি 5টাতে জয়লাভ নাও করতে পারে, তাহলে কিন্তু 10 পয়েন্ট পেলেই মোহনবাগানের জন্য কিন্তু কাফি। এই হচ্ছে ব্যাপার, মোহনবাগান লিগ শিল্ড নিশ্চিত করে ফেলবে। আর এইদিকে তোমরা যদি দেখো, তাহলে যদি জামশেদপুর আর গোয়া তারা যদি আবার পয়েন্ট নষ্ট করে অন্যান্য টিমের এগেনস্টে, মানে ধরে রাখো জামশেদপুর যদি 6খানা ম্যাচ বাকি 6খানাতে না জিততে পারলো, হয়তো কিছু ম্যাচ ড্র করলো, হারলো, জিতলো, এরকম মিলিয়ে মিশিয়ে হলো। আর এফসি গোয়ার ক্ষেত্রেও ধরো একই ব্যাপার, যদি এফসি গোয়াকে এর মধ্যে না ধরাই সব থেকে বেটার। যদি এরা মানে ধরো সব ম্যাচগুলো জামশেদপুর নাও জিততে পারে, তাহলে তো অনেক আগেই মোহনবাগান তারা লিগ শিল্ড জিতে ফেলবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটাই হচ্ছে সম্পূর্ণ সমীকরণ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো মোহনবাগানের সর্বোচ্চ 53 পয়েন্ট পেলেই মোহনবাগান কিন্তু লিগ শিল্ড দ্বিতীয়বারের জন্য জিতে যাবে। তো আর 10টা পয়েন্ট কিন্তু মোহনবাগানকে 5টা ম্যাচ থেকে কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু মোহনবাগান জিতেই যাবে লিগ শিল্ড দ্বিতীয়বারের জন্য। তো আশা করি তোমাদেরকে আমি সমীকরণটা বোঝাতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।